আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র জুমা বার। ফজরের সালাতের পর থেকে জুমর সালাতের পূর্ব পর্যন্ত আজকে এই দিনে কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢোকানো হয়েছে। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি জুমার দিনের ফজিলত। জুমার দিন বেশি বেশি দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। জুমার দিন সূরা কাফ পড়তে হবে। জুমার দিন এমন একটা দিন, আল্লাহ পবিত্র কোরআন সূরা জুমা আয়াত নম্বর 9 বলছে, হে মুমিনগণ, যখন সালাতের জন্য আহ্বান করা হয় অর্থাৎ আযান দেওয়া হয়, তখন তোমরা ধাবিত হও, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে, যদি তোমরা সফল কাম হতে চাও। পরে আয়াতে আল্লাহ বলছেন, সালাত যখন সমাপ্ত করা হবে তখন তোমরা দুনিয়াতে রেজেকের অনুসন্ধান করো। সম্মত উপস্থিতি, জুমার দিন এমন একটা দিন, জুমার দিনে কেউ যদি সুন্দর করে গোসল করে তেল কাজল দিয়ে সাধ্যমতো পোশাক পরে পায়ে হেঁটে মসজিদে যায় এবং মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1384 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে ব্যক্তি মসজিদে প্রথম গেল সে যেন একটা উট মক্কায় কুরবানি দিল বা কুরবানি দেওয়ার জন্য মক্কায় পাঠালো। এর পরবর্তীতে যে ব্যক্তি গেল তার নাম মালাইকা ফেরেশতা লিখে রাখেন। তার উদাহরণ হলো মক্কায় একটা গরু কুরবানি দেওয়ার মতো। এর পরবর্তীতে যে ব্যক্তি গেল সে যেন একটা দুম্বা কুরবানি করলো, মক্কায় একটা দুম্বা কুরবানি করলো। এরপরে যে ব্যক্তি গেল সেজন্য একটা ভেড়া কুরবানি করলো। এরপরে যে ব্যক্তি গেল সেজন্য একটা ডিম কুরবানি করলো। যখন ইমাম সাহেব মিম্বরে ওঠেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়ান, তখন মালাইকা ফেরেশতা তাদের খাতাপত্র গুটিয়ে নিয়ে খুতবা স্মরণ করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, পৃথিবীতে অনেক মানুষ, অনেক ব্যক্তি আছে যে যাদের টাকা পয়সার অভাব নাই, তারা চাইলেই একটা উট কুরবানি করতে পারবে না। তারা চাইলে যখন তখন একটা গরু কুরবানি করতে পারবে না, যদিও তাদের সামর্থ্য আছে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, জুমার দিন সাপ্তাহিক ছুটির দিন, আমি আপনি সাধ্যমতো দরুদ ইব্রাহিম পাঠ করব, সূরা কাফ পড়ব এবং আগে ভাগে পায়ে হেঁটে মসজিদে যাব। সাধ্যমতো সালাত আদায় করে বসে পড়ব। যদি আমি আপনি আগে যেতে পারি, আগে যায় যদি 2 রাকাত সালাত আদায় করে বসতে পারি, তাহলে একটা উট কুরবানি করার সব পাবো। অতএব কাছের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও নিয়মিত দেখেন, জুমার দিনের ফজিলত, জুমার দিনের ফজিলত, দরুদ ইব্রাহিম পাঠ করবো, সূরা কাফ পড়ব এবং উট, গরু, দুম্বা, বকরি, ডিম, সর্বশেষ ডিম কুরবানি সব পাওয়া যাবে। এই সবগুলো থেকে আমি আপনার নিরাশা কখনো হব না। পৃথিবীতে আমি আপনি এখন জীবিত আছি, আমার আপনার শ্বাস নিঃশ্বাস আছে, কখন চলে যাবে পৃথিবীর কেউ জানে না। অতএব জীবিত থাকা অবস্থায়, শ্বাস থাকা অবস্থায় আমি আপনি সময়কে কাজে লাগাই। আর যদি আমি আপনি সময়কে কাজে লাগাই, তাহলে আমার আপনার দুনিয়াবি পরকালীন দুই জীবনই ভালো হবে। অতএব সময়কে হেলায় খেলায় পার না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমি আপনি চলবো, জীবিকা নির্বাহ করব, সংসার পরিচালিত করব, গ্রাম শহর থেকে শুরু করে দেশ, পুরো দেশ রাসূলের পদ্ধতিতে চলবো। যদি আমি আপনার রাসূলের পদ্ধতিতে না চলি, তাহলে আপনার আমার সবকিছু বরবাদ হয়ে যাবে। অতএব রাসূলের পদ্ধতিতে প্রত্যেকটা আমল করতে হবে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমি আপনি বিচারের মাঠে, কিয়ামতের মাঠে পাই। অতএব জুমার দিনকে গান বাজনা বাদ্যযন্ত্রে না কাটিয়ে জুমার দিনকে রাসূলের পদ্ধতিতে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা পুরুষ এবং নারীকে করজোড়ে অনুরোধ করে আমি বলছি যে আমি আপনি দেখতে 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 অনেক দিন চলে গেল আমার আপনার বয়স, আর আমি একটা কয়দিনই বা থাকবো পৃথিবীতে। আমাকে আপনাকে যেতে হবে পরপারে। আমি আপনি যখন যাব, আমি আপনি সবাই জানি যে 3টে আমল ছাড়া কোনো আমলে যাবে না। একটা আমল আমি আপনি যে আমল করলাম ভালো মন্দ, আর একটা জিনিস ছেলে মেয়ে যদি
আমার আপনার জন্য দোয়া করে। আরেকটা জিনিস, যে আমি আপনি দুনিয়াতে ভালো কিছু কাজ করছি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো আমলের ফলে আমার আপনার কবরে যাবে। অতএব আমি আপনি কি করলাম একটু ভেবেচিন্তে দেখি। আমার আপনার সময় কম, আমি আপনাকে বলে চাচ্ছিলাম যে আমার আপনার দিন সময় রাসূলের পদ্ধতিতে চলাতে হবে। প্রত্যেকটা নারী পুরুষকে জেনে বুঝে আমল করার জন্য বেশিরভাগ অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।